নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পাকা তাল দিয়ে দুর্দান্ত স্বাদের ভাপা পিঠা রেসিপি। ভাপা পিঠা তো অনেক খেয়েছেন, তবে তাল দিয়ে এই ধরনের ভাপা পিঠা একবার হলেও খেয়ে দেখবেন। খেতে ভীষণ সুস্বাদু, কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি আতপ চালটা ব্যবহার করব। আর চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটাও ঝরিয়ে নিলাম। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সিদ্ধ চাল দিয়েও কিন্তু খুব ভালোভাবে পিঠাটা তৈরি করা যাবে। সেক্ষেত্রে সিদ্ধ চালটা একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি প্রায় 250 গ্রাম চাল ব্যবহার করলাম। চালটা দুইবারে আমি পেস্ট তৈরি করে নেব। ফ্লেভারের জন্য 3টা ছোট এলাচ ব্যবহার করলাম, আর মিষ্টির জন্য 1 চামচ চিনি ব্যবহার করলাম। আর যেহেতু তাল দেওয়া হবে, তালে কিন্তু অনেকটা মিষ্টি রয়েছে, তবে মিষ্টিটা আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। জল কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, না হলে পাতলা হয়ে যাবে। চালের পেস্টটা আমি তৈরি করলাম, একটা পাত্রে ঢেলে নিব। আর যদি ভিতরে দানা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু চেলে নিতে পারেন। আর আমার কিন্তু দানা নেই, খুব ভালোভাবে পেস্টটা আমি তৈরি করে নিলাম। সেমভাবে বাকি চালটাও আমি পেস্ট তৈরি করে নেব। আর আপনারা চাইলে এই চালের গুঁড়ো ব্যবহার করেও ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে আমার মনে হয় চালটা ভিজিয়ে যদি আপনারা ভাপা পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে পিঠাটা অনেক নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। বাকি চালটা সম্পূর্ণ ব্যবহার করলাম। এরপরে 100 গ্রাম সুজি ব্যবহার করব। আর এখানে যেহেতু 250 গ্রাম আমি চাল ব্যবহার করলাম আর 100 গ্রাম সুজি ব্যবহার করলাম, সুজির পরিমাণটা আর একটু বাড়িয়ে তুলতে পারেন, তবে কোনো দরকার হবে না। এবার স্বাদটা বাড়ার জন্য 1 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। আবারও বলছি, জলের পরিমাণটা কম করে দিতে হবে, যেহেতু এখানে তালের রসটা ব্যবহার করতে হবে। আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। এবার একই পাত্রে সবগুলো ঢেলে নিতে হবে। এবার সবগুলো একটু ভালোভাবে মিশানোর পরে কিছু সময় একটু ফেটিয়ে নেব। এখানে যেহেতু সুজিটা ব্যবহার করা হয়েছে, তাই কিছু সময়ের জন্য একটু রেস্টে রাখতে হবে। এবার একটা ঢাকনা ব্যবহার করে প্রায় 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। এবার সাইডে রেখে দিব। আর চালটা যখন আমি পেস্ট তৈরি করি, ওখান থেকে কিছুটা চাল একটু রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই চালটা একটু ফুড কালার ব্যবহার করব। তবে আপনারা চাইলে এই ফুড কালারটা ব্যবহার নাও করতে পারেন, আমি কিন্তু দেখার সৌন্দর্যে এটা ব্যবহার করব। এই ফুড কালারের চালগুলো একটু ভালোভাবে শুকাতে হবে, এরপরে পিঠাতে ব্যবহার করতে হবে। আর এদিকে বেটারটাও কিন্তু আমার ভালোভাবে সেট হয়েছে। এখন যেটা করতে হবে, এখানে স্বাদ মতো লবণটা ব্যবহার করব। লবণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। এরপরে হাত দিয়ে কিছু সময় একটু ফেটিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন, যেহেতু সুজি দেওয়া রয়েছে, অনেকটা ফুলে গেছে। এখন কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, রেজাল্টটা ততটাই ভালো আসবে। তাই একটু সময় নিয়ে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি কিছু সময় ফেটিয়ে নিলাম। এবার তালের রস ব্যবহার করতে হবে। আর আমি আগে থেকেই তালের রসটা রেডি করে রেখেছি। আর তালের রসটা কিভাবে বের করতে হয় এটা তো আমরা সবাই জানি, তাই এগুলোর ঝামেলাতে গেলাম না। এখন এখান থেকে কিছুটা রস আমি ব্যবহার করব। প্রায় 2 চামচ ব্যবহার করব। আর এর চেয়ে বেশি দেওয়ার দরকার হবে না, অনেকটাই কিন্তু ঘন রয়েছে, দেখতে পারছেন। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে তালের রসটা আমি মিশিয়ে নেব। এই ভাপা পিঠায় আমি চালটা ব্যবহার করলাম
তবে আপনাদের যদি চাল ভিজানো বা চাল ভাঙানোর একটা ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনারা সুজি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর সুজির পিঠাগুলো খেতে ভালোই লাগবে। আর এখন যেহেতু তালের সিজন চলছে, তাল দিয়ে খুব সহজেই এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর দেখতেই পাচ্ছেন তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। বেটারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে আমি ছোট চামচ দিয়ে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে, সেক্ষেত্রে ইনো হাফ চামচ ব্যবহার করতে পারেন, তাতে দেখবেন ভালো রেজাল্ট আসবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোট কথা হচ্ছে এই বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটু সময় দিতে হবে। আর যদি ভালোভাবে ফেটিয়ে নেন, আপনার পিঠাগুলো কিন্তু এতটা নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বেটারটা ভালোভাবে ফেটানো না হলে পিঠাটাও কিন্তু ফুলবে না এবং নরম হবে না, খেতেও ভালো লাগবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর ঘনত্বটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি ছোট ছোট বাটি ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে একবারেই কিন্তু বড় একটা ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো যে কোনো পাত্রে আপনারা ভাপিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একবারে ছোট ছোট বাটি ব্যবহার করব। আর বাটিতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু পিঠাটা খুব ইজিভাবে উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। এই পিঠাগুলো যেহেতু জলের ভাপে ভাপিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু বেক করে নিতে পারেন, তাতে খেতে আরও ভালো লাগবে। আর আমি আজকে ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো বাটিতে তেল লাগানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যে চালগুলোতে আমি ফুড কালার ব্যবহার করলাম, সেগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে নিলাম। আর অবশ্যই শুকাতে হবে, চালটা যেন ঝরঝরে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি আপনারা ব্যবহার করেন। আর এখন যেটা করতে হবে, আমি বাটির নিচে কয়েকটা চাল এভাবে দিয়ে দিব। তবে বেশি চাল না, এখানে 10-12টার মতো চাল ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। আর এভাবে তৈরি করলে পিঠাটা যখন আপনারা ভাপিয়ে নেবেন, পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এখানে কয়েকটা চাল ব্যবহার করলাম, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এই চালের উপর বেটারটা দিয়ে দিতে হবে। তবে পুরো বাটিটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না। এগুলো যখন ভাপিয়ে নেওয়া হবে, এগুলো কিন্তু ফুলে উঠবে। আমি বেটারগুলো ভালোভাবে দিয়ে দিলাম। আর বাকি যে বেটারগুলো রয়েছে, এগুলো পরবর্তী আমি ভাপিয়ে নেব। এবার এর উপরে 10-12টা করে চাল আবারও দিয়ে দিব। আর আমি কিভাবে দিচ্ছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে ঘন করে দেওয়ার দরকার নেই, নাহলে দেখতেও ভালো লাগবে না। বাটিগুলো আমি রেডি করে নিলাম, এবার কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা কিন্তু হাই হিটে বলক নিয়ে আসতে হবে, এরপরে ভাপিয়ে নিতে হবে। বাটিগুলো আমি ঝুড়িতে এভাবে ভাপিয়ে নেব। আপনারা যে কোনো ঝুড়ি ব্যবহার করতে পারেন। আর এই বাটিগুলো যেহেতু ছোট, ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তবে বড় পাত্রে আপনারা যদি ভাপিয়ে নেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। বাটিগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে, সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার হাই হিটে
ভালোভাবে জ্বালিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি 5 মিনিট ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর পিঠার কালারটাও কিন্তু ভালো এসেছে। এবার তুলে নিতে হবে, আর সেমভাবে যে বাকিগুলো রয়েছে আমি ভাপিয়ে নেব। পিঠাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। এবার আমি বাটি থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বাটিটা ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু এমনিতেই উঠে আসবে। আর আগেই যেহেতু আমি বাটিতে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই তুলতে কোনো রকম সমস্যা হবে না। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর ভাপা পিঠাটা আপনারা দেখে বুঝতে পেরেছেন, একবারে কেকের মতো কিন্তু হয়েছে। এগুলো বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। দেখবেন কোনো ঝামেলাই মনে হবে না। খুব ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হয়েছে। আর পিছনের ছাদটা কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, বা লেগে যায়নি, বা ভেঙে যায়নি, দেখতেই পারছেন। সেমভাবে আমি সব কয়েকটায় বাটি থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। এবার 2টা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না, বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তাই অবশ্যই এখন যেহেতু তালের সিজন, তাল দিয়ে একবার হলো এই পিঠাটা তৈরি করে দেখবেন। আর পিঠাটা এতটাই হালকা হয়েছে, আর ভিতরে তো দেখতেই পারছেন। তাই পিঠা না বলে কেক বললেই কিন্তু মনে হয় ভালো হবে। আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু দুধে ভিজে খেতে পারেন। দুধের মালাই তৈরি করে এর উপরে যদি দেন, দিয়ে একবার খেয়ে দেখবেন স্বাদ কাকে বলে। আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সেমভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভাপা পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখানে আর কিছুই বলার থাকে না, তবে আবারও রিকোয়েস্ট থাকবে, বাড়িতে অবশ্যই তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।